যারা যারা আচার পছন্দ করেন তাদের জন্য আমি আজকে রেসিপি নিয়ে আসছি বড়ইয়ের আচার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বড়ইটা আসলে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে নরম হয়ে গেছে। হাত দিয়ে আমি এরকম করে দেখেছি যেগুলো বড়ইগুলো নষ্ট সেগুলো ফেলে দিছি, আর যেগুলো ভালো বড়ই এভাবে আমি ভালোভাবে ফেটে নিয়ে রেখে দিছি, যেগুলো আমি আচার বানাবো। তো এই তো বড়ই আসলে ভালোভাবে ধুয়ে নিয়ে এইরকমভাবে ফেটে দেখে আচার বানালে বেশি ভালো হয়, কারণ দেখা যাচ্ছে যে শুকাইতে দিলে অনেক সময় পোকা হয়, যার কারণে। তো সবার কাছে একটা কথাই বলবো, নিজেদের বাসায় কিনে নিয়ে আসার চাইতে পাকা বড়ই নিয়ে এসে শুকিয়ে এইরকমভাবে আচার বানালে বিশেষ করে বেশি ভালো হয়। তো আমি আচারগুলো বড়ইয়ের আচার বানানোর জন্য যা যা নিয়েছি সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব। এদিকে আমি আচার যেটা প্রস্তুত হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, চিনি টিনি সম্পূর্ণ একত্র করে দিয়ে হয়ে গেছে, ওখানে লবণ দিয়েছি পরিমাণ মতন। এখন পাঁচফোড়ন নিয়েছি, যা যা নিয়েছি দেখেন, এখানে লং, দারচিনি, এলাচ, গোলমরিচ, তারপরে এখানে পাঁচফোড়ন যেটা বলে, এটা আমাদের ওদিকে বিশেষ করে পাওয়া যায়, ঢাকাতে এই পাঁচফোড়নটা পাওয়া যায় না, রাজশাহীর দিকে বেশিরভাগ, বগুড়ার দিকে এটা পাওয়া যায়। তো বাবার বাড়ি যখন গিয়েছিলাম আমি যখনই যাই তখন কিছু না কিছু নিয়ে আসলে আমি কমপক্ষে আমি ডালের এই মশলাটা নিয়ে আসি, কারণ ডালের মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে, যার কারণে আমি ডালের মশলাটা খুব পছন্দ করি। তো এটা দিয়ে যখনই আপনি আচারের মশলা বানাবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক টেস্ট আসলে। আর এটা যখন ভাজতেছিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার, মানে বাসার মধ্যে অনেক সুন্দর সুগন্ধ বের হয়। তো এভাবে ভেজে নিয়ে ভালোভাবে ব্লান্ডারে আপনি কিন্তু ব্লান্ড করে নিয়ে এক্সট্রা এটা রেখে দিবেন একটা পটের মধ্যে। 12 মাস রেখে দিয়ে খাওয়া যায়। যে কোনো দেখা যাচ্ছে যে আম মাখান বাসায়, কিংবা জলপাই, টক জাতীয় যে কোনো জিনিস, কাঁচা আম খান কিংবা যেটাই খান না কেন, এটা দিয়ে একটু করে নিয়ে মেখে খেলে অনেক মজা লাগে। তো আমি পাঁচফোড়ন যেটা দিয়ে বানিয়েছি আচারের মশলা, আপনারা এরকম আচারের মশলা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্ট লাগে। যখনই আচার বানাবেন এভাবে আচারের মশলা বানাবেন। তো আমি এখানে লং, দারচিনি, এলাচ, শুকনো মরিচ, তারপরে গোলমরিচ, তারপরে এখানে আমি লবণ অ্যাড করে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, সেই জিনিসটাই আচারের মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম। আর এক্সট্রা আমি আরও শুকনো মরিচ ভালোভাবে ভেঙে নিয়েছি, যেহেতু ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করেছি তখন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, যার কারণে এক্সট্রাভাবে এভাবে যখনই শুকনো মরিচ দিবেন একটা অন্য ধরনের শুকনো মরিচের দানাগুলো, যখন বিচিগুলো যেটা থাকে সেটা মুখে পড়লে অনেক অনেক টেস্ট লাগে, যার কারণে এভাবে আমি দিই। তো আজকের ভিডিও কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন, আর কে কোন ধরনের আচার কিভাবে বানান সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা একটু তেঁতুল কিংবা কাঁচামরিচ আর কিছু পরিমাণে রসুন আস্তা দিবেন, বিশেষ করে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।